গুড মর্নিং এভরিওয়ান। ছুটির দিনে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে অর্ডার করে ফেললাম ব্লিঙ্কিট থেকে। আর রিসেন্টলি দেখলাম ব্লিঙ্কিটে চিকেনও পাওয়া যাচ্ছে। সানডে ছুটির দিন ইচ্ছা করলো যে একটু চিকেনের ঝোলই বানাবো। আসলে ছুটির দিনে ভাবনা চিন্তাটা আমার একটু দেরিতেই আসে, কিন্তু তাও খেতে তো ইচ্ছা করে, তাই না? তো যেহেতু একটা দিনই ছুটি ছিল, পরের দিন থেকে আবার অফিস, তো অফিসের খাবারটা একঘেয়ে খেয়ে খেয়ে আমার আর ভালোও লাগছিল না। ওই জন্য ভাবলাম একটু বেশি করেই উচ্ছে বেগুন, ডিমের ঝোল আর তার সাথে চিকেনের ঝোলও বানিয়ে ফেলবো। তো আমি যে চিকেনটা অর্ডার করেছিলাম ওটা ছিল ব্রেস্ট পিস, 3খানা পিস ছিল। এর টোটাল ওজন ছিল 450 গ্রাম আর দাম নিয়েছে 264 টাকা। কথা বলতে বলতে দেখো ডিমের ঝোলটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর অন্যদিকে চিকেনের জন্য আমি এদিকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ডিম আর চিকেনের যে প্রিপারেশনটা আমি বানালাম তার মধ্যে খুব একটা কিছু ডিফারেন্স নেই, শুধুমাত্র এই যে পেস্টটা আমি অ্যাড করেছি সেটা শুধুমাত্র আমি ডিমের তরকারিতে দিইনি। 12টা থেকে আমি শুরু করেছি রান্না করতে, যদিও আজকে আমি দুপুরবেলার লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলেছি। চিকেনের যে ব্রেস্ট পিসটা আনিয়েছিলাম, আমি যেহেতু বড় পিস খেতে পছন্দ করি না, ছোট ছোট করেই কেটেছিলাম। আর যখন আমি আলুটা ভেজেছিলাম, 2 রকম আইটেমের জন্যই বেশি করেই ভেজে রেখেছিলাম। রেডি হয়ে গেছে আমার চিকেনের ঝোল। ছুটির দিনে একটু বেশি করে বানিয়ে রাখলে অফিসে নিয়ে যেতেও সুবিধা হয়। যদিও আমি চিকেনটা অফিসে নিয়ে যাব না, ডিমের তরকারি দিয়েই কাজ চালিয়ে নেব। তো আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু হলো ভাত, উচ্ছে বেগুন আর তার সাথে চিকেনের ঝোল। আমি আসলে ডিমটা আজকে আর খাচ্ছি না। চিকেনটা আমি যতটুকু বানিয়েছি সেটা আমার সকাল আর রাতে দুবেলাই হয়ে যাবে। তাড়াতাড়ি এবার খাওয়াটা শেষ করব। তোমরা জানো পঞ্চায়েতের যে লেটেস্ট সিজনটা বেরিয়েছে সেটা আমার এখনও দেখা শেষ হয়নি। তো আজকে দুপুরে খেতে খেতে এখনও আমি সেই পঞ্চায়েতই দেখে যাচ্ছি। রাতে আমি নিজের জন্য পরোটা বানিয়ে ফেলেছি, পরোটা, চিকেন কষা, লাড্ডু। টাটা।